আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হইতেছে দেখি রাত্রেবেলা এত পরিমাণ শীত পড়ছে, এতদিন তো শীতের দিন চলে এসেছে, তবে শীতটা টের পাই নাই। কালকে রাত্রে থেকে টের পাইছি যে শীত কাকে বলে। তো সকালবেলা ঘুম থেকেও উঠেই হইতেছে সব কিছু এলোমেলো করে নিছি। যদি একটু এক ঝলক দেখাই সবাইকে দেখতে পারবে না। এই দেখি পুচি সরো, পুচি তুমি সরো। পুচি হইতেছে জামা কাপড় নিয়ে সরতেছে, এই যে সব গাঁঠি বুচকা সব বের করছি। এটার মধ্যে হইতেছে কি বলে শীতের দিনের কম্বল টম্বল সব কিছু রাখা ছিল। তারপরে যে এটার মধ্যে ছিল আসলে ঘরটা এখন ভালো মতো পরিষ্কার করি নাই, এটার জন্য হইতেছে এতটুকু দেখালাম। এই যে ঘরটার কিন্তু পুরো এলোমেলো, এখন সব গুছাবো। আর এই যে এখানে হইতেছে কম্বলটা নামাইছি, কম্বল নামায় হইতেছে ইসের মধ্যে ভরছি কি বলে আম্মু কম্বলের জন্য কাবার বানাইছে, তো ল্যাপের জন্য কম্বলের জন্য। তো আমি হইতেছে আম্মুর থেকে আবার একটা কাবার নিয়ে আসলাম এই কম্বলটা ভরার জন্য। তো এটার মধ্যে কম্বলটা ভরলাম। আর এই যে ঘরটার কিছু গুছাইনি, একটু পর গুছাবো। এখানে সিজামনি বসে আছে, সে হইতেছে দেখতেছিল যে আমি কি কি এখানে নামাইছি। আর শীতের জিনিসপত্র নামাতে গিয়ে দেখি কি, আমি আগে তো প্রচুর পরিমাণ মিস্টার নুডলস নিয়ে আসতাম, এখনও নিয়ে আসি, তবে এখন না খাওয়া হয় না। আগে সিজামনি যখন ছোট ছিল তাকে তো আমি প্রতিদিন নুডলস রান্না করে তারপর হইতেছে ব্লেন্ডার করে খাওয়াইতাম। তো তখন ওকে যখন আমি প্রতিদিন নুডলস খাওয়াইতাম অনেক কিছু গিফট পাইছিল। সিজামনিকে হইতেছে আমি ম্যাগি খাওয়াইছি, প্রথমে প্রচুর পরিমাণ ম্যাগি খাওয়াইছি, পরে অল্প কিছুদিন হইতেছে মিস্টার নুডলস খাওয়াইছিলাম। আর সিজদামণি তো প্রচুর মানে গিফট পাইতো, তখন তো অনেক কিছু ফ্রি দিত। এই যে আমার এগুলো হইতেছে সব কিছু ফ্রি, নুডলসের সাথে পাওয়া আরও অনেক কিছু ছিল। আসলে এক একজনকে এক একটা দিয়ে দিছি। তারপর হইতেছে মার্কস অ্যাক্টিভ স্কুল যে গুঁড়া মিল্ক পাউডারটা আছে ওইটা হইতেছে সিজদামণিকে অনেক খাওয়াইছি। ওখান থেকেও সিজদামণি আলহামদুলিল্লাহ অনেক গিফট পেয়েছে। এর আগে আমি ভিডিও করেছিলাম ওগুলো নিয়ে, পরে আবার আরেকটা নতুন করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো তখন না আনতেও ভালো লাগতো, দেখা যায় কি এগুলো ওরকম কাজে না লাগলেও মানে তখন ফ্রি দিত, দেখা যেত ফ্রিটা নিয়ে আসতে খুব ভালো লাগতো যে না সাথে একটা গিফট আছে। তবে না আগে খুব কিউট কিউট জিনিস দিত। এই যে আগে হইতেছে কিন্তু এই মগগুলো দিত, এগুলো অনেকগুলো ছিল বাসায়, না হইলেও আমরা এরকম মগ নষ্ট করছি আরও 6-7টা হবে, পানি খায়া চা খায়া নষ্ট করে এগুলো ফেলে দিছি। আর এগুলো হইতেছে আমি একটা বক্সের মধ্যে না তুলে রাখছিলাম, যেহেতু আমি ব্লগ করি, ভিডিও টিডিও বানাই, তো এটার জন্য না আমি যে এগুলো রেখে দিছিলাম। ম্যাগির এই ডিব্বাগুলো তো এখন দেয়ই না, খুব কিউট। আমি আবার যেগুলোর সাথে চামচ এক একটা দিয়ে দিয়ে রাখছি। তো ওই যে তারপর হইতেছে লালও আছে, এই যে দেখাইতেছি কয়েকটা আছে, আরও ছিল, আরও কাকে কাকে যেন দিছি সঠিক আসলে মনে থাকে না। তো যখন ফ্রি পাইতাম তখন সবাই সব কিছু দেখলে আইসা বলতো যে, অনেকেই বলতো তোর কাছে তো অনেকগুলো ডিব্বা আছে, ওখান থেকে একটা দে বা দুইটা দে। তো এরকম করলে তখন আমি দিয়ে দিতাম। এই যে তো এগুলো আমি খুব শখ করে রাখছি। চামচগুলো কিন্তু এটার সাথে না, চামচগুলো হইতেছে এই যে এগুলোর সাথে, এগুলোর সাথে হইতেছে একটা করে চামচ দিত। তো দেখা যায় কি এগুলো কিন্তু ডিব্বা প্রতিটাই কাজে লাগার মতো, আর খুব মজবুত ছিল আগের ডিব্বাগুলো, দেখছেন খুব মজবুত, দেখতেও সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। তো এটার জন্য যখন আমি কম্বল নামাইতে যাই সাথে এই প্যাকেটটা নামাইছি। আবার সিজদামনের ছোটোবেলার কিছু মানে কিছু কাঁথা ছিল, কাঁথাগুলো নামাইছি। এই এটা হইতেছে এটার। আর ইদানিং তো এখন আর বড় ভিডিও আমি শেয়ার করতেছি না, তো ভাবলাম যেহেতু ওইগুলো নামাইছি সব কিছু এলোমেলো হয়ে আছে ঘরের, তাহলে একটু ভিডিও করি, সেই জন্য আর কি ভিডিওটা করা। এখন কিন্তু মানে ফেসবুকের যে একটা অবস্থা, দেখা গেছে রিচ তারপর ভিউ এগুলো একদমই নাই বললেই চলে। আসলে সবার তো একই সমস্যা না, যারা হইতেছে আগে থেকে ইয়ে করে ভিডিও করতেছে। এটা খুলো তো সিজামন, এটা খুলো, পারো না? তাহলে তুমি কি পারো? সিজামনিরে বলতেছিলাম একটা কাজ করার জন্য, তো সিজামনি বলতেছিল সে পারবে না। তো আমি তো এক হাতে মোবাইল আর এক হাতে পারতেছি না, পারছি, একটা কাজ করার ছিল। এই পুচি, আর নিয়ে তো যে এখান দিয়ে যা, এখান দিয়ে যা। তো এটার জন্য আমি এখন সব কিছু নামাইলাম, যেহেতু একটু ভিডিও করলাম। আর এইটার মধ্যে হইতেছে পুরা আমার মেয়ের কাঁথা, তার ছোটোবেলার সব কাঁথা। আর পুচি, এই যে আমাদের পুচি রানী আবার দৌড় মারলো। এই পুচি, কথা বললে শোনো না কেন? পুচি দুষ্টু হয়ে গেছে, কথা শুনতে চায় না। তো এই তো দেখালাম। তো আমার মতো কিন্তু এরকম অনেকেই আছেন, এগুলো মানে সব কিছু গুছিয়ে রাখছেন, বা অনেকের বাসায় গেলে কিন্তু এখন ওই গ্লাস মগ বলেন, গ্লাস বলেন, বাটি, এগুলো সব কিন্তু দেখা যায়। তো আমি কিছু কিছু জিনিস আমার সংগ্রহ করে রেখে দিছিলাম, আমার কাছে ভালো লাগতো দেখে, ভালো লাগার
কাছ থেকে এগুলো রেখে দিছিলাম। তো ইনশাল্লাহ বললাম মানে এগুলো সামনে কাজে লাগাবো। আর এর আগে তো এগুলো অনেকগুলো নষ্ট করছি, অনেকগুলো। তো ইচ্ছে ছিল যখন যদি কখনো মানে ওরকম ব্লগার হতে পারি, ভিডিও টিডিও করতে থাকি, দেখি এখন পর্যন্ত হাল ছাড়িনি। আসলে মহান আল্লাহ তাআলা চাইলে কিন্তু সব কিছু সম্ভব। তো তখন দেখা যাবে কি নিজের শখ মতো এগুলো এক একটা মশলা টশলা রাখলে সুন্দর লাগবে। আর আগে যেগুলো নামাইছিলাম কোনোটা চা পাতি রেখে নষ্ট করছি, কোনোটা হইতেছে চিনি রেখে নষ্ট করছি, বা হলুদ মরিচের গুঁড়া রেখে নষ্ট করছি। তো ভাবছি এবার এগুলো তার হলুদ মরিচের গুঁড়া না রেখে দেখা যায় যেগুলো শুকনো, যেরকম কিশমিশ, বাদাম, চা পাতা, চিনি, এগুলো রাখবো যেন সুন্দর লাগে দেখতে। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার এই টুকিটাকি শখের জিনিসগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।